নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে। একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছে ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। সবাই ভিডিওটি দেখেছেন আশা করি। কি বলবেন, বলার মতো কোনো ভাষা আছে? এইরকম হুজুর এবং এইরকম মোল্লাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। একবার চিন্তা করে দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার তুলনা করেছে? ডক্টর ইউনূসের। আমাদের নবী পয়গম্বরগণ যেইভাবে দুনিয়াতে এসেছেন, ডক্টর ইউনূসও নাকি এইভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এবং ডক্টর ইউনূসকে আসলে ক্ষমতাচ্যুত করা এবং ক্ষমতা থেকে সরানো এটা সম্পূর্ণ হারাম। কি বলবেন, বলার মতো কোনো ভাষা আছে? কার সাথে কার তুলনা করা? এই হুজুর এবং এই মোল্লাদের কারণে বাংলাদেশের এই পরিস্থিতি আজকের মতন, এবং এই হুজুর এবং এই মোল্লারা আসলে বাংলাদেশটাকে ধ্বংস করার মূল কারিগর হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এরা আসলে সত্যি বলতে এই বাংলাদেশ কেন, পুরো জাতির জন্য এরা অভিশাপ।